আজ আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য। আমরা আগামীকাল সকলেই পবিত্র লাইলাতুল কদর রাত্রিতে রাত্রি জাগরণ করে আল্লাহ তাবারাক ওয়া তাআলার ইবাদত করেছি, কিন্তু দুঃখের কথা হচ্ছে এই 27 রাতকে কেন্দ্র করে একজন লামাযহাবী শাইখ যারা পবিত্র লাইলাতুল কদর রজনীতে তথা 27 তারিখে যারা রাত্রি জেগে ইবাদত করেছেন তাদেরকে মুশরিকের সঙ্গে তুলনা করেছে। বলা হয়েছে 27 তারিখে রাত্রি জাগরণ করা পূজার চাইতে নিকৃষ্ট, এই রাতটিকে পূজার চাইতে পূজার সঙ্গে তুলনা করেছে। শুনুন, আপনারা নিজে বক্তব্য শুনে আসুন। শুধু 27 রাত্রির কতর রাত্রি পূজা মানে ওই রাতের পূজা বা এটা চলবে না। ওই যে আপনি মনে করেছেন বছরে 2টা রাত জাগলেই হয়, একটা হলো শবে বরাতের রাত আর একটা হলো শবে কদরের রাত। এটা তো হিন্দুদের পূজা করার চেয়েও খারাপ হয়ে যায়। তাহলে আপনারা শুনলেন, এই পবিত্র রজনীকে যারা ইবাদত করেছে তাদেরকে পূজার সঙ্গে তুলনা করেছে। এই 27 রাত্রিতে জেগে ইবাদত করা মানে রাত্রে পূজা করা। নাউযুবিল্লাহি মিন যালিক। আর একজন আমাদের পশ্চিম বাংলার খুব ন্যাশনাল ভাইরাল বক্তা, আমি তাকে বলি একজন মূর্খ বক্তা। আসুন তার দাবি কি, আপনারা আসুন আগে আমরা বক্তব্যটি শুনে আসি। 27 রাত্রিতে শবে কদর পালন হয়, হয় না? হয় না? আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম, পৃথিবীর একটা মৌলবি যদি প্রুফ করাতে পারে কোরআন হাদিস থেকে এই রাত্রিটাতেই শবে কদর, আমি তার জুতোর মালা পরবো ইনশাআল্লাহ। তো আপনারা শুনলেন যে এই রাত্রে ইবাদত করাকে সে কি বললো, 27 তারিখে যদি লাইলাতুল কদর রাত হয় সেটা বিদআত, এবং পুরো পশ্চিম বাংলার আহলে সুন্নাত ওয়াল জামাতের ওলামাদেরকে চ্যালেঞ্জ করে বললেন যে কোনো আলিম এটা প্রমাণ করতে পারবে না যে 27 রাতই হচ্ছে কি লাইলাতুল কদরের রাত। প্রিয় দর্শক, আমি বলতে চাই অসংখ্য হাদিসে এসেছে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা লাইলাতুল কদর রাতকে তালাশ করো পবিত্র রমজান মাসের শেষ 10 রজনীতে। এটা আমরা একমত, কিন্তু অসংখ্য হাদিস দ্বারা এটাও প্রমাণিত রয়েছে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের মত হচ্ছে 27 তারিখে শবে কদর ঘটিয়ে থাকে। আমি পূর্বের হাদিসই মেনে নিলাম, তাদের কথাই মেনে নিলাম যে 27 তারিখ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রমজান মাসের শেষ 10 রজনীতে শবে কদর ঘটিয়ে থাকে। তো শেষ 10 রজনীতে কি শবে আপনার 27 তারিখ আসে না? তাহলে শেখ মুজাফফর বিন মহসিন সহ সমস্ত আহলে হাদিসদের কাছে আমার প্রশ্ন যে সেই রাত্রে ইবাদত করলে কি আপনি পূজার সঙ্গে তুলনা করলেন, তাহলে সেই রাত্রেও তো শবে কদর ঘটিয়ে থাকে, তাহলে কি ওই রাত্রের মূল্য আপনার কাছে নেই? আসুন, শবে কদরে যে 27 তারিখে থাকে আহলে সুন্নাত ওয়াল জামাতরা নিজে থেকে সেই কথাগুলো বানিয়ে বলেননি, বরঞ্চ হাদিস শরীফ থেকে পেয়েছেন। আসুন সহিহ বুখারী বাবু তাহরি লাইলাতুল কদর ফিল ওয়াতর মিনাল আশরিল আওয়াখিরের অনুচ্ছেদের মধ্যে 1913 নম্বর হাদিসের মধ্যে লিপিবদ্ধ রয়েছে। সহিহ মুসলিমের কিতাবুস সিয়াম বাবু ফজলে লাইলাতুল কদর এর অনুচ্ছেদের মধ্যে আপনার 1165 নম্বর হাদিসের মধ্যে লিপিবদ্ধ রয়েছে। আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাহাররু লাইলাতুল কদর ফিল উতর মিনাল আশরিল আওয়াখির। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রমজান মাসের শেষ 10 রজনীতে লাইলাতুল কদরকে তালাশ করো, শেষ 10 রজনীতে লাইলাতুল কদরের রাতকে তালাশ করো। তারপরে কি বলছেন, ওয়া ফি রাওয়ায়াতিন ফি সাবিল আওয়াখিরে মিন রমাজান, এক বর্ণনায় এসেছে পবিত্র রমজান মাসের 27 তারিখে লাইলাতুল কদরকে তালাশ করো। তো বুখারী ও মুসলিমের এই হাদিসে এক অংশে বলা হয়েছে তোমরা শেষ রজনীতে তালাশ করো, আর এক অংশে বলা হচ্ছে তোমরা 27 রাতকে তালাশ করো। তাহলে বলেন এই 27 রাত যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত হলো শেষ অংশে, তাহলে আপনি যে পূজার সঙ্গে তুলনা করলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথা কি যে পূজার সঙ্গে তুলনা করে সে কখনো মুসলমান হতে পারে?
শুধু তাই নয়, আরো আসুন সহিহ বুখারী বাবু কওলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা রাআইতুমুল হিলালা ফাসুমু, এই অনুচ্ছেদের মধ্যে আপনার হাদিস নম্বর 1911 মধ্যে লিপিবদ্ধ রয়েছে। আরো অন্যান্য হাদিস গ্রন্থের মধ্যে লিপিবদ্ধ রয়েছে। আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা হতে বর্ণিত, আন্না রিজালান মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উরু লাইলাতুল কদর ফিল মানামি ফিস সাবিল আওয়াখির। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সাহাবা ইকরামকে রাত্রে লাইলাতুল কদরে স্বপ্নে দেখানো হলো ফিস সাবিল আওয়াখিরে 27 তারিখে। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে কিছু সাহাবা ইকরামকে স্বপ্নের মাধ্যমে দেখানো হলো যে শবে কদর হচ্ছে পবিত্র রমজান মাসের 27 তারিখে। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরা রুয়াকুম কাদ তাওয়াতাআত ফি সাবিল আওয়াখির। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের স্বপ্ন 27 তারিখে সত্য প্রমাণিত হলো, মুওয়াফিক হয়ে গেল, মুত্তাফিক হয়ে গেল। ফামান কানা মুতাহাররিহা ফালিয়াতাহাররাহা ফি সাবিল আওয়াখির, যে ব্যক্তি চায় শবে কদরকে তালাশ করতে, যে ব্যক্তি চায় শবে কদরকে তালাশ করতে, সে ব্যক্তি যেন 27 রাতে তালাশ করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন যে শেষ 10 রজনীতে লাইলাতুল কদর তালাশ করো, আবার বিশেষ করে শবে কদরকে 27 রাতে তালাশ করতে বলেছেন, সহি হাদিস দ্বারা প্রমাণিত। এবার আসেন আহলে হাদিসদের অ্যাপস থেকে আমি একটি হাদিস বলে যাই, যে হাদিসখানাকে আহলে হাদিসদের ইমামরাও সহি বলে স্বীকৃতি দিয়েছেন। হাদিসখানা আহলে হাদিসদের অ্যাপে সুনানে আবু দাউদের 1386 নম্বর হাদিসের মধ্যে লিপিবদ্ধ রয়েছে। আন মুআবিয়া ইবনে আবি সুফিয়ান, হযরত মুআবিয়া বিন আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বর্ণনা করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কি ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদর রাতটি কোন রাত? ক্বালা, তিনি বলেন লাইলাতুল কদরে লাইলাতুস 27, লাইলাতুল কদর রাত হচ্ছে 27 রাত রমজান মাসের 27 তারিখে। এবার এই হাদিসের তাখরিজ করেছেন তোহফাতুল আশরাফের 11440 নম্বর হাদিসের মধ্যে হাদিসখানাকে লিপিবদ্ধ করার পর বলেছেন সাহিহুন। এই হাদিসের মধ্যে বলেছেন ক্বালা শাইখুল আলবানী সাহিহুন, শেখ আলবানী বলে হাদিসখানা সহিহ। আহলে হাদিসদের সবচাইতে মান্যবর ইমাম শাইখুল হাদিস ক্বালা শেখ জুবাইর আলী জাই ইসনাদুহু হাসানুন, শেখ জুবাইর আলী জাই বলছে এই হাদিসের সনদ হচ্ছে সহিহ। আহলে হাদিসদের অ্যাপসে লেখা যে অ্যাপস তারা মানুষকে বিভ্রান্ত করতে চাইছে, সেই অ্যাপসও বলছে যে লাইলাতুল কদর রাত হচ্ছে 27 তারিখ। তো শেখ মুজাফফর বিন মুহসিন সাহেবকে বলবো যে আপনারা মানুষের ঈমানকে নষ্ট করার কি দায়িত্ব আপনারা নিয়ে নিয়েছেন? এই দায়িত্ব নিয়েই কি আপনারা ময়দানে নেমেছেন? যে পবিত্র রমজান মাসে তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা শয়তানদেরকে জিনজির দ্বারা বেঁধে দেয়, তা আমাদের মতো শয়তানকে এখনো পর্যন্ত এই পবিত্র রমজান মাসে মানুষের ঈমান নষ্ট করার জন্য রেখেছেন? আপনারা কেন মানুষের আমল ঈমানকে নিয়ে কেন খেলা করার জন্য ময়দানে নেমেছেন? এক ব্যক্তি পবিত্র রমজান মাসে লাইলাতুল কদর রাত্রি জেগে ইবাদত করবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নৈকট্য হাসিল করার জন্য, আর আপনি তাকে পূজার সঙ্গে তুলনা করলেন। একটি ইবাদতকে যে পূজার সঙ্গে তুলনা করতে চায়, সে কখনো কি মুসলমান হতে পারে? আপনারা সদা সর্বদা আমাদেরকে মাজার পূজারী, কখনো মুসলমানদেরকে ইবাদতকে পূজার সঙ্গে তুলনা করেন। তাহলে আচ্ছা বলেন তো, আপনাদের পূর্বপুরুষরা কি সমস্ত ব্যক্তিরা পূজা করতে করতে জীবন অতিবাহিত করেছে? নচিত আপনাদের মুখে এতবার শুধু পূজা শব্দ কেন আসবে? শবে বারাতের সময় এক লামাযহাবী মৌলানা শবে বারাতে মসজিদে রাত্রি জেগে ইবাদত করাকে পূজার সঙ্গে তো আপনার পতিতালয়ের সঙ্গে তুলনা করলো, আবার এই পবিত্র রমজান মাসে আপনি তাকে পূজার সঙ্গে তুলনা করলেন। লজ্জা করে না? সহিহ হাদিসের নাম দিয়ে মানুষের ঈমান নষ্ট করতে একটু লজ্জাবোধ করে না? একজন ব্যক্তি, একজন দোকানদার যদি সে প্রকাশ্যে যদি সাইন বোর্ড লাগিয়ে যদি বলে যে আমি এখানে কুকুরের মাংস বিক্রি করি,
তাহলে এটা কোনো সমস্যা হবে না। আপনি কুকুরের মাংস বিক্রি করছে এবং সাইনবোর্ড লাগিয়েছে আমি কুকুরের মাংস বিক্রি করি, যার ইচ্ছা হবে নিবে, যার ইচ্ছা হবে না নিবে না, এতে কেউ তাকে বাধা দিবে না। কিন্তু সাইনবোর্ড যদি লাগায় এখানে গরুর মাংস বিক্রি হয় আর ভিতরে যদি কুকুরের মাংস বিক্রি করে, তাহলে সেই ব্যক্তি অপরাধী। আপনি সাইনবোর্ড লাগিয়েছেন সহি হাদিসের লেবেল দিয়ে যে আমি কোরআন ও হাদিস ব্যতীত কিছুই মানি না, অথচ আপনাদের মাঝে যদি দেখা যায় তো আপনারা একজন বেধর্মীর চাইতেও নিকৃষ্ট। কারণ বেধর্মীও দ্বিধাবোধ করবে মুসলমানদের এই সমস্ত আমল নিয়ে কথা বলতে, কিন্তু আপনারা প্রকাশ্যে এই সমস্ত আমল নিয়ে কথা বলে মানুষের ইমানকে, আমলকে নষ্ট করে দিচ্ছেন। প্রিয় দর্শক, আরেকটি কথা এখানে আমি যুক্ত করতে চাই যে আমাদের পশ্চিম বাংলার যে মৌলানা বলল যে কেউ যদি প্রমাণ করতে পারে তাহলে জুতোর মালা পরে আমি বক্তব্য দেব। আমি ইয়াসিন সাহেবকে বলবো আমি পবিত্র হাদিস শরীফ থেকে প্রমাণ করেছি, যদি ক্ষমতা থাকে আমার হাদিসগুলো খণ্ডন করবেন, এই বক্তব্যকে ভুল প্রমাণ করবেন। আর যদি করতে না পারেন তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমদের জুতার মালা পরে স্টেজে বক্তব্য দিবেন। আর সুন্নিরা আপনাকে নিজের জুতোর মালাও দিবে না, কারণ আপনার মতো নির্লজ্জ বেহায়া যে হাদিসের নামে জালিয়াতি করে, সুন্নিদের জুতার মালার একটা দাম আছে, কিন্তু যে হাদিস নিয়ে জালিয়াতি করে সেই ধরনের আলেমের কোনো দাম নেই। প্রিয় দর্শক, এই মুজাফফর বিন মুহসিন ইন্না আনজালনাহু সূরা অনুবাদ করেছেন। আমরা কোরআনকে নাযিল করেছি। তো প্রিয় দর্শক, আপনারা শুনলেন সে আয়াতের অনুবাদ করলো ইন্না আনজালনাহু, আমরা পবিত্র কোরআনকে অবতীর্ণ করেছি। এবার আমার প্রশ্ন হলো, যখন আমরা কবরে মাটি দেওয়ার সময় যখন বলি মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, তখন বলে এই দোয়াটা পড়া শিরক হবে। কেন শিরক হবে? মিনহা খালাকনাকুম, এই মাটি দ্বারা আমি তোমাকে সৃষ্টি করেছি। তাহলে মাটি দ্বারা তোমাকে সৃষ্টি করেছি মানে মানুষ কি সৃষ্টি করেছে নাকি আল্লাহ সৃষ্টি করেছে? তাহলে তুমি এই দোয়া কেন পড়বে? আমি ওই সমস্ত লামাজহাবি অনুসারীদেরকে বলতে চাই, এই লামাজহাবি মাওলানা বলল আমরা কোরআনকে অবতীর্ণ করেছি, তো শেখ মুজাফফর বিন মুহসিন কোরআন অবতীর্ণ করেছে নাকি তার বাপ তার 14 গোষ্ঠী কোরআন তেলাওয়াত অবতীর্ণ করেছে? কোরআন তো অবতীর্ণ করেছে আমার আল্লাহ। তাহলে ও অনুবাদ কেন করলে? এটা তো মুশরিক হলো না? এবার আপনি বলবেন যে এর অনুবাদ হচ্ছে এটা, কিন্তু আসলে আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। ঠিক ওই দোয়ারও মানা হচ্ছে ওটাই, কিন্তু আমাদের নিয়ত এটা নয়, আমাদের উদ্দেশ্য এটা নয়, বরঞ্চ উদ্দেশ্য এটাই যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এবার অথচ এই মানাতে আপনার একটা খেয়ানত, আপনি বলেন আমরা কোরআনকে অবতীর্ণ করেছি। আমরা কোন বচন? এক বচন না বহু বচন? বহু বচন। তাহলে আল্লাহ যদি বলে আমরা কোরআনকে অবতীর্ণ করেছি, তো আল্লাহ কতজন? আল্লাহ তো একজন। আপনি এক বচনের অনুবাদ না করে বহু বচন কেন করলেন? আপনাদের প্রত্যেক কথার মধ্যে, প্রত্যেক বক্তব্যের মধ্যে এরকম কুফরি শিরকি বক্তব্য থাকে, অথচ আপনারা অপবাদ দেন আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমদেরকে। প্রিয় দর্শক, যারা আমাদের মুসলমানদের মাঝে তাদের ঈমান আমলকে নিয়ে খেলতে চায়, ঈমান আমলকে নষ্ট করে দিতে চায়, এই সমস্ত বাতিল পন্থীদের সঙ্গে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক থাকতে পারে না। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান।